আজ সকলেরই যাওয়ার পালা। আমি যাব আমার বাবার বাড়ি আর বনু যাবে ওর শ্বশুর বাড়ি। তো এই যে দেখুন আগের দিন সন্ধ্যাবেলাতেই এই যে ব্যাগটা গুছিয়ে রেখেছি, আর সকাল সকাল উঠে ঘর দোয়া ঝাড় দিয়ে নিয়েছি, চা মুড়ি আমি অল্প খেয়ে নিয়েছি, আর এই যে দেখুন বিছানাটা চেঞ্জ করে দিয়েছি। যে চাদরটা পাতা ছিল ওটা প্রায় 10 দিন মতো পাতা ছিল, নোংরা হয়েছিল, তো সেই চাদরটা চেঞ্জ করে এই হলুদটা পেতে দিয়েছি। ওটা ওদিকে সার্ফ জলে ভিজিয়েছি, স্নান করব তখন ওটা কাচা ধোয়া করব। বুনু বাসে যাবে, তো ওরা প্রথমে বেরোবে, তারপর আমি যাব। সুব্রত ওদেরকে বাসে চাপিয়ে দিয়ে আসবে, তারপর আর কি আমরা বের হব। ওদিকে অনুভবী জামা পরছে, চলুন আপনাদেরকে দেখায়। উঠে বসো, তারপর তুমি কথা বলবা সবার সাথে। আচ্ছা, তুমি রেডি হয়ে গেছো? আচ্ছা, আজকে বাড়ি যাবে, তোমার মন খারাপ লাগছে না? লাগছে না, খুশি লাগছে নাকি? আচ্ছা ঠিক আছে। আর কিসে যাবে তুমি? বাসে করে যাবে, যেতে পারবে তো? অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে, মাকে বিরক্ত করো না, মায়ের পাশে পাশে যাবে, ঠিক আছে? আচ্ছা, সকলকে তুমি একবার গুড মর্নিং বলে দাও। আর সকলকে বলো যে আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা, সবাই জানাবেন কিন্তু যে অনুকে সবাই মিস করবেন কি না। অনু আজকে বাড়ি চলে যাচ্ছে, আমার মনটা খুব খারাপ লাগছে। আমি অবশ্য আজকে বাবার বাড়ি যাব, তো ওই খুশিও লাগছে, আবার খেপি যে চলে যাচ্ছে একটু মনটা খারাপও লাগছে, কি আর করা যাবে। চলো খেপি, তাহলে তুমি সাবধানে যাবে, ঠিক আছে? আর গিয়ে পরে ফোন করে দেবে। আচ্ছা চলো। তো খেপি বেরিয়ে গেছে, আর ওদিকে খেপির মাও রেডি হচ্ছে। আমি একটু পরে রেডি হব, কারণ ওদেরকে দিতে যাবে, তারপর তো আমরা যাব। তো আমি একটু পরে রেডি হব, স্নান টান করে যাবো নাকি খেপি? আর তুমি মুড়ি খেলে? হ্যাঁ, ঘুগনি দিয়ে খেলে তো? কেমন লাগছিল? ভালো লাগছিল। ওই যে গতকাল ঘুগনিটা বানিয়েছিলাম ওটা ছিল, তো আজ সকালে সকলের ওটা দিয়ে মুড়ি খাওয়া দাওয়া হয়েছে। ঘুগনিটা না গন্ধ করছিল। কেন? ওটা ফ্রিজে রাখিনি বলে? ও, ওর যে আঝালটা ছিল ওটা তো ফ্রিজে রাখা হয়নি, আসলে কাকিমা সে ভাতের হাঁড়িতে ঠেকিয়ে দিয়েছিল, ওই জন্য আমি রাখিনি। তাহলে তুমি কি দিয়ে খেলে? ঝাল ঘুগনিটা যেটা ফ্রিজে ছিল সেটা দিয়ে খেলে। বাবা, তুমি ঝালটা খেতে পারলে? বাহ, ঝালটা ভালো লাগছিল। বা এই তো আমাদের অনুক্ষেপী ঝাল খেতে শিখছে। মা গো, আমার আঝালটা নষ্ট হয়ে গেছে। বাবার আমার, তুমি ওটা খেতে পেরেছো তো? ঝাল ঘুগনিটা খেতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। খেপি কি নিলি? চকলেট? কে দিল? দাদু দিল। নাও, তুমি চকলেট খাবে কিনে, ঠিক আছে? তো মাকে দিয়ে দাও। ছোটোবেলায় আমাদেরও ভীষণ আনন্দ লাগতো যখন কুটুমজনেরা যাবার সময় 10-20 টাকা হাতে দিত। যাই হোক, চলুন ওরা এরপর বেরোক তাহলে। আস্তে আস্তে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও বোনো তুমি অন্যটা চাপো দিয়ে অন্যটা একটু গিট মেরে দাও, কারণ একদিকটা লম্বা হচ্ছে একদিকটা ছোট হয়ে যাচ্ছে, গাড়িতে লেগে যাবে আবার। হ্যাঁ, ধরে দুই দিকে ধরে, হ্যাঁ ওরকমভাবে গিট দিয়ে দাও একটা। ফোনটা নিলে তো চার্জারটা? ঠিক আছে। কই বাবা গো, আমার শোনাটা মন খারাপ করো না, না? চলো। বন্ধুদের যাবার পরেই আমি গেছিলাম স্নান করতে, আর তারপরেই মুড়ি খাবারটাও খেয়ে নিয়েছি। এখন এই যে রেডি হয়ে গেছি। ঠাকুমা ওদিকে সবজি কাটছিল, ঠাকুমাকে প্রণাম করে নিলাম। কাকিমা ছাদে রয়েছে, কাকিমাকে বললাম আসছি তাহলে। আর এই যে এখন ঠাকুর মন্দিরেও প্রণামটা করে নিলাম। চলো মাকে প্রণামটা করি। এর আগে যতবারই অনু বাড়ি গেছে মিষ্টু অঝোরে কান্না করেছে, তবে এইবারে সেরকম কান্না করেনি, কারণ আর 2 দিন পরে মিষ্টু যাবে ওর বুঞ্জির বাড়ি। যাই হোক, চলুন। সুব্রত ওদিকে গাড়িটা বের করছে, আমি এই যে হেলমেটটা পরে নিলাম আর কাঁধে ব্যাগটাও নিয়ে নিয়েছি। এরপর যাওয়া যাক তাহলে। যেদিন আনতে যাবেন সেদিন আসবো। হ্যাঁ, আনতে যেতে হবে, না আনতে গেলে আসবো না। হ্যাঁ, কোন দিকটা জানেন না? সে আমাকে ফোন করবেন, আমি ঠিক লোকেশন দিয়ে দেবো। আসছি না দাদু? ও মা আসছি। মিষ্টি টাটা। ওটা কি জানি না, আমি এটাতে 3বার পড়িনি, বাথরুমে একবার পিছল কাটলাম, আবার এই যে এইটা
কাকুর ঘরে সে স্ক্রু ঘরে টাইট করা আছে নাকি কে জানে। হবে নি, তাহলে তুলে রেখে দাও, আমি ওপরটাই পা দিয়ে উঠে যাচ্ছি, তারপরে বর্জরাতে ওখানে গ্যারেজে দেবে। দেশি জুগাড়। গাড়িটার কিছু হলে ওর আপনি মন খারাপ হয়ে যায়। এই যে এটা একটু নাটটা ভেঙে গেছে, এতে করি মুড অফ। দেখো মা, গরুটা ছবি তুলতে ভুলে গেলাম। বাবা বললো গরুটা ছবি তুলে নিয়ে যাবে, তোমার দাদুকে দেখাবে। আজ সকাল থেকেই এমনটাই হচ্ছে আমার সাথে। বাথরুমে একবার স্লিপ করেছি, আবার এই যে এটাতে উঠতে গিয়েও পড়ে যাবো অবস্থা। যাই হোক, ওই দড়ি দিয়ে বেঁধেছে, আর তারপর দেখুন বেরিয়ে পড়েছি। গ্রামের বাইরের রাস্তাটা সারানো হচ্ছে, বেশ ভালো হয়েছে জানেন। আর যাতায়াত করতে সেরকম অসুবিধা হয় না। এই যে গাছের মাঝে মাঝে যেতে ভীষণ ভালো লাগে। এদিকের ওয়েদারটা এত ভালো। আজ সিমলা থেকে ডাইরেক্ট বর্জরা যাব না, মাঝে আরও কয়েক জায়গায় যেতে হবে। প্রথমে এই যে পখরনাতে দাঁড়িয়েছি, এখান থেকে নিচ্ছি অল্প করে চিকেন। যাবার পথে একবার গ্রামের বাড়ির দিকে যাব। কয়েকদিন আগেই দিদিমার চোখে অপারেশন হয়েছে, ওর সাথে দেখাটা করব, আর ওর জন্যই মূলত চিকেনটা নিয়ে যাওয়া হচ্ছে। 600 গ্রাম, হ্যাঁ, দুটো মানুষ খাবে, ওই 600 গ্রাম মতো নিয়েছি। এই দাদু ভাই আবার 500 গ্রাম দিয়ে দিয়েছে ভুল করে। তারপর আবার এই যে 100 গ্রাম দিল, ওই 120 টাকা মতো নিল। 600 গ্রামের থেকে একটুখানি বেশি আছে। দাঁড়িয়েছি এরপর মিষ্টি নিতে, তো মিষ্টি ওদিকে দিচ্ছে, আর মিষ্টিগুলো দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। দুটো নিয়েছি, এই যে খাও খাও, তুমি একটা খাও না, ওকে একটা খাও, ভালো লাগছে। টাকা পিসের মিষ্টি বেশ ভালো কিন্তু খেতে। আমাদের বড়জোড়াতে এগুলোই 6 টাকা 7 টাকা করে পিস নেয় জানেন। তো একেবারে 4 প্যাকেট নিয়ে নিলাম, মানে 4 প্যাকেট দিতে বললাম আর কি, ওদিকে দিচ্ছে, দিয়ে দিই। তারপর ভালোইভাবে একেবারে 4 জায়গায় যাবো যেহেতু 4 প্যাকেট একেবারে নিয়ে নেওয়াই ভালো। ভালো মিষ্টি যেগুলো, সত্যিই মিষ্টিগুলো ভীষণ সুন্দর খেতে জানেন। আমাদের বড়জোড়াতেও এরকম মিষ্টি পাওয়া যায়, তবে দামটা আরও 2 টাকা বেশি। মিষ্টিগুলো খেতেও ভালো, আবার দামটাও কম, সে কারণে একেবারেই 4 প্যাকেট নিয়ে নিয়েছি। প্রথমে যাব দিদিমার বাড়ি, ঠাকুমার বাড়ি, ওদের বাড়িতে দুজনের 2 প্যাকেট, মামা বাড়ি যাব, ওখানে 1 প্যাকেট, আর আমাদের বাড়ির জন্য 1 প্যাকেট। এই যে ব্যাগের ভিতরে একেবারে কুড়িয়ে নিলাম, কারণ এটা কাঁধে নেব, তো এই ব্যাগটাতে নেওয়াই ভালো। ওই নিচের ব্যাগটাতে যদি আবার পড়ে যায়। চলুন আর কোথাও দাঁড়াবো না, এরপর সোজা যাব গ্রামের বাড়ি। আর যখন আমরা ব্যাগটা কিনেছিলাম মনে হচ্ছিল আমরা মানে খুব ভালোতে পেয়ে গেছি। আর এই যে ব্যাগের অবস্থা, 150 रुपया 150 रुपया निकल गया। 150 रुपया देगा। আর দাদু বলছে আরও দাম, তোমাকে ভালোতে কমে কমে দিচ্ছি। আর আমি কত বোকা দেখো, একবার না ব্যবহার করতে করতেই ব্যাস দাদুর ব্যাগ ছিঁড়ে গেছে। চলো এরপর কোলে করে নিয়ে যেতে হবে। এটা এত ভারী কোলে করে নেওয়া যাবে না, এইভাবেই যাক। বন্ধুরা এই যে সেই আম বাগান, বুঝতে পারছেন? ও বাবা কত আম ধরেছে, একদম রাস্তার ধারে ধারে। দেখো কত ছোট ছোট ছিল, মানে আমার এই দেখো একটা পাকাম 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 পাকাম। আমার 1 বছর আগের ভিডিওগুলোতে মানে দেখলে বোঝা যাবে গাছগুলো কত ছোট ছোট ছিল। মানে এই 1-1.5 বছরের মধ্যেই গাছগুলো এত বড় হয়েছে, আবার কত আম ফলেছে। সত্যি এই ছোট ছোট গাছগুলোতে এত আম ফলেছে দেখে একটু অবাকই হচ্ছি, আর দেখতেও কি ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ির গাছগুলোতে এবছর আম ফলেনি জানেন। এই যে আম গাছগুলি একদম রাস্তার ধারে, গাছগুলো কত ছোট ছোট, একদম হাতের নাগালে আম। তবুও জানেন তো এই আমগুলো কেউ পেড়ে খেতে পাবে না, কারণ বেশ অনেক কটাই রাখা আছে। ওনারা এগুলো পাহাড়ে দেয়, আর ওনারাই এই আমগুলো শুধুমাত্র তুলতে পারে। তবে ওনাদেরকে যদি বলা হয় যে 1-2 আম দিন, তাহলে কিন্তু ওনারা অবশ্যই দেবেন। 2 পাশে সবুজ গাছ, আর মাঝে এই লাল রাস্তা, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন দেখতে। ওই যে মানুষজনগুলোকে দেখছেন, ওনারা পাহারা দেয় এই জায়গাটা, বেশ অনেকজন মিলে পাহারা দেয়, কারণ এতগুলো গাছ, বুঝতেই পারছেন। আজ সারাটা দিন ভীষণ ক্লান্তিকর হতে চলেছে, তার উপর আজ একটা ভাবসা গরম রয়েছে জানেন। একদম ভালো লাগছে না এত ঘুরে ঘুরে যেতে। তবে দিদুনের শরীরটা খারাপ, না গিয়েও তো উপায় নেই বলুন। ওই যে মন্দির রয়েছে দেখছেন, ওই যে ওই যে ওই যে ওই যে উপরে মন্দির রয়েছে ছাদের উপর, ওটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি আর কি। আমাদের গ্রামের যে বাড়িটা, ওটা হচ্ছে আমাদের ওই বাড়ি। চলুন আর মাত্র কয়েক মিনিটের রাস্তা। এসো তো ঘর দিকে এসো, চলো চলো। এটা বাইরে রেখে দাও, বাইরে রেখে দাও, এখানে রেখে দাও, এই তো এখানে যেখানে চশমা আমার এখানে রেখে দাও। ওই তোমার দেখো চিকেন এনেছে, বাইরেটা দিয়ে রাখলাম। ও বাবা তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো? একটু জল দেবে দাও। হ্যাঁ দিচ্ছে। আমি বলছি তুমি কেমন আছো বলো। আর চশমাটা খুলোনি তো এখনো? ভালো করেছে।
একবার করে খুলবে, সবসময় খুলো না। চোখ শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে? বাহ খুব ভালো, বাহ খুব ভালো তাহলে। চলো চলো ঘর দিকে চলো। আমার দিদুনের আর আমার 36 আঁকড়া বলতে পারেন, মানে ওর সাথে 2 মিনিট বসলেই আমার ঝগড়া হয়ে যায়, তবুও না এসেও উপায় নেই, মানে কিছু হলে আবার মনটাও খারাপ লাগে, ওরও ঠিক একই ব্যাপার। চলুন মিষ্টি জল দিয়েছে, খাই এরপর। ও দাদু, গাছে অনেক পেয়ারা ধরেছে তো? কত ছেলেগুলো ফেলেছে, দেখ কাঁচাগুলো ফেলেছে। ওরে বাবা, পাকেনি দাদু? নষ্ট করছে। আমরা ঘরে ছিলাম, দিদিমতো কদিন ছিল না, 2 দিন আইছি, তাও তো আমরা শুয়ে থাকি, কেউ বেরোয় না। ছেলেরা এখন আধ পাকা হলে খেয়ে নিচ্ছে। দারুণ পেয়ারা ধরেছে, দারুণ। চলো আমি ঠাকুমার সাথে দেখাটা করে আসি। এই গ্রামেই আমি আমার শৈশব পার করেছি, এখানে এলে মনটা একটা আলাদাই খুশিতে থাকে। ঠাকুমা, দাদু কেমন আছেন? দে দাদু, ভালো রয়েছে তো? মিষ্টিটা না খাও। মুড়ি আরে খেয়েছো? মুড়ি খেয়েছো? তুমি খেয়েছো তো? ঠিক আছে। তাও একবার করে যেতে হবে না? একবারও যাওনি তুমি? তুমি একবারও যাওনি? তুমি একবারও যাওনি? মামা ঘরে দাদু যদিও বা গেছে। আমি সেই একবারই গেলাম। সে একবারই দেখতে গেছিল, এখন আর যাওনি? তখন ঘর ভর বাগিয়েছে, দেখে আসবে। আসছি না দাদু? আমাদের এই মাঠের ধারে বাড়ি, এত হাওয়া কি বলবো, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। 2 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা করা আর একটু খবর নেওয়া, এতে করেই মানুষগুলো ভীষণ পরিমাণে আনন্দিত হয়। নাচ জামাই লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে ভয়ে। ভয়ে সেই তো, তুমি এতগুলো ঠাকুমা তুমি লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছ। হ্যাঁ ভালো রয়েছে। তুমি ভালো রয়েছো? হ্যাঁ মারা সব ভালো রয়েছে। এই তো বলে এদিকে যাচ্ছিলাম, বলে দেখাটা করে যাই। দিদিমারও শরীরটা খারাপ, অপারেশন হয়েছে না চোখে। গ্রামের বাড়িতে এলে এমন কোনো মানুষ নেই যে কেমন আছো জিজ্ঞাসা করবে না। বলছি ভাত রান্না করে দিতে, মায়ের ঘরে খাবো তো। ও মা, আমি আসছি তাহলে। শুধু শুধু রোদ করে কি লাভ বলো? তাহলে আসছি না, তুমি সাবধানে থাকবে। চলুন, এখনো বরজোড়া যাবো না, যাবো এরপর আমরার ডাং, আমার মামার বাড়ি, পশিন মামার বাড়ি। বললি যে নতুন জামা পরে আমি ওয়েলকাম করব, কই নতুন জামা পরেছিস জাম্বুর জন্য? কই কই রে জাম্বু? লুকাচ্ছে দেখো, সত্যি। কইদিকে আমার পুতুলটা দেখিয়ে দাও তো, এদিকে। ওরে বাবা রে, ওরে বাবা রে। ঠিক আছে মামিমা রান্না, চলো একবার দেখাও তো তুমি, গিয়ে পরে একবার দেখাও কি কি রান্না করলে। আজ আসলে আমরাও এসেছি, আর পশন মামার ভাইকে আইবুড়ো ভাতও খাওয়ানো হবে। তো মামিমা আজ অনেক রান্না বান্না করেছে, এখন ওই 1টা বাজে, এই সময় রান্না কমপ্লিট হলো। এই যে কি কি রান্না করেছো বলো তো একবার। শাক ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর কারলা ভাজা, পেঁপে ভাজা, পোস্ত, আর মাছের রান্না, আর মাংস। আর এই তো একটা মাছ ভাজা রয়েছে, এটা বুনুর জন্য। তো এত সব রান্না বান্না করেছে সেই থেকে। বাহ, স্নান হয়ে গেছে তো তোমার? বাহ ভালো। কয়েক মাস আগেই মামার বাড়িতে কীর্তন ছিল, আমি এসেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। তখন সুব্রতকেও মামা অনেকবার করে আসতে বলেছিল, তবে ও সেই মুহূর্তে কাজের ছুটি পায়নি, আসতে পারেনি। তো এই সময় আবার যখন বরজোড়া যাচ্ছিলাম, মামা বলল তাহলে আজ দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতেই করিস। এই যে কত রান্নাবান্না করেছে দেখুন। খাওয়া দাওয়া শেষ করে 5টা মিনিট বসেছি, আর তারপরেই বেরিয়ে গেছি। আজ গরমটা একটু বেশিই লাগছে। ব্যাগটা নিয়ে নাও। ওটা আমাদের গাড়ি, ওটা আমরা কিনেছি। দেখো মামাদের সাথে চলে এসছে, বলছে আমি যাবো। চলো ঘরটা দেখে আসি। চলো আমাদের নতুন ঘরটা দেখে আসি। চলো চলো চলো। ওটা কে থাকবে? ননি থাকবে নাকি ওটাতে? ওরে বাবা, তুমি পেয়ারা গাছ নাগাল পেয়ে যাচ্ছ। এই তোমার গাছে পেয়ারা ধরেছে তো, হাওয়াতে সব নেমে যাচ্ছে। গতবার যখন বাবার বাড়ি এসেছিলাম তখনকার ভিডিওতে আপনারা দেখেছিলেন, এই যে আমাদের বাড়ির পিছনে যে কিছুটা পরিমাণে জায়গা রয়েছে, ওই জায়গাটা পুজো করানো হয়েছিল। এই কয়েকটা দিনই বাড়িটা বেশ অনেকটাই উঠে গেছে, নিচের যে ভিতটা হয় ওটা হয়ে গেছে, আর এরপর থেকে দেয়াল উঠবে। 2টো ছোট ছোট রুম আর একটা বাথরুম, ওই একটা রুমের মধ্যে ছোট্ট মতো একটা কিচেনও থাকবে। এটা ভাড়া দেওয়ার জন্যই করা হচ্ছে। যাই হোক, এটা হবে, তারপর আবার 2 তলাও করা হবে। অবশ্যই কাজটা তো আর একদিনে হবে না, অল্প অল্প করেই কাজটা এগোবে। তবে এটা করা থাকলে কি বলুন তো, বাবা যখন আর গাড়ি টাড়ি চালাতে পারবে না, তখন এখান থেকেই কিছু টাকা হলেও আসবে। বাবা আসেনি? সেই তো কত ফুল ফুটেছে মা, দেখোনি তুমি?
তাহলে সামনেগুলো তুলে নিতে হয়। ওরে বাবা রে, এই রজনীগন্ধা গাছটা এত বড় হয়ে গেছে। প্রত্যেকবারই যখন বাবার বাড়ি আসি একটু করে নতুনত্ব কিছু দেখতে পাবো। এবারে দেখুন গাছটা কত বড় হয়েছে। এইটুকু গাছটা ছিল কত বড়, আবার শীষও বেরিয়েছে। এই বাবা, ও ছানাগুলো ফেলে দিয়েছে দিয়ে ভেবেছিলাম বাবার বাড়িতে এসেই এই সুখবরটা আপনাদের সাথে শেয়ার করব। চুনুমুনু 8টা ডিম দিয়েছে, তার মধ্যে 5টা ডিম ফুটে বাচ্চাও বেরিয়ে গেছে জানেন। বাচ্চাগুলো হয়ে গেছে বড় বড়। এই চুনুমুনু হাই। না খেলে খাওয়াবে কি? বাবা কত খেতে দিয়েছে দেখো, দেখতে পাচ্ছি না। হাড়ির ভেতরটা তো একটু বেশি অন্ধকার, যদিও কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম, তবে ক্যামেরাতে দেখছি একটুও দেখা যাচ্ছে না। একদম একের গায়ে একটা একদম চেপে চেপে রয়েছে জানেন। ওইটুকু হাড়িটাতে 5টা বাচ্চা, বুঝতেই পারছেন। চলুন ঘরেতে যাই, অনেক গরম করছে, আর থাকা যাচ্ছে না। বিকাল এখন 5:30, বাড়ি ফিরলাম, মানে বরজোড়াতে এলাম ওই 3:30-র সময় করে। আর বসতে পাইনি জানেন, একটুখানি বসেছিলাম, তারপরেই মা বলছে চল বাজার যাবো। তো রেডি হলাম, তারপরে এই যে বেরিয়েছি। আজ আমি ভীষণ ক্লান্ত। কখন ভোরবেলা 4:30-র সময় উঠেছি, এখনো পর্যন্ত একটুও ঘুমাতে পাইনি। তো চোখ মুখ একদম ঘুমে একাকার আমার। তবুও এই যে মায়ের কথা ফেলতে পারলাম না। আসলে মাকে আমি বলেছিলাম যে আমি যাই তারপর যাব বাজার, সে কারণেই এই অসুবিধাটা হলো। যাই হোক, এসেছি আমরা প্রথমেই জামা কাপড়ের দোকানে। এখানে বুনুর জন্য 2টো জামা নেওয়া হবে। বুনুকেও সাথে করে নিয়ে আসা হয়েছে মূলত ওই জন্যই। চলুন বুনুর জন্য কয়েকটা জামা পছন্দ করি। ও তো যে জামাটা দেখছে সেটাই বলছে নেব। বলছি সব কটাই জামা একদম লুটো পুটিয়ে ধরো আর তারপর নিয়ে চলো। তবু ওই বেছে বেছে 2টো নেওয়া হলো। বাচ্চাদের জামার কি দাম গো, এক একটা জামায় 700-800 করে দাম। যাই হোক 2টো নেওয়া হয়েছে। আর তারপর দেখুন পয়সানুমা বুনুকে নিয়ে যাচ্ছে। ওকে দিয়ে আসুক, ততক্ষণ মায়ের আরও কয়েকটা কাজ রয়েছে, ওই কাজ কটা আমি আর মা মিলে করে নিই। তারপর আবার মামা এসে পড়ে আমাদেরকেও বাড়ি করে একটু দিয়ে আসবে। বেরিয়েছি 5:30, এখন ওই 8:30 মতো বাজে। এই সময় সমস্ত কাজ কমপ্লিট হলো। মিষ্টির দোকানে দাঁড়িয়েছি, মা বলছে কিছু খাবি কি? দাঁড়িয়েছি একটা লস্যি খাওয়ার জন্য, তবে ম্যাঙ্গো লস্যি ছিল না, সে কারণে মিষ্টি নিয়েই বাড়ি ফিরলাম। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।